কাজ করলাম। প্রথমে ইঞ্চিতে স্কেচ সেটআপ বা একক যেটা বলেন সেটআপ করলাম। এরপর আমরা ল্যান্ডস্কেপে করতে চাই। বেশিরভাগ ডিজাইন আমাদের ছিলাম। আমাদের ক্লায়েন্ট যে অনুযায়ী ব্রিফ দিবে সেই অনুযায়ী আমরা মাপ নিব, তাই না? আমরা আপাতত এখন ড্রেস ক্যালেন্ডার ডিজাইন করতেছি এবং ল্যান্ডস্কেপ ডিজাইন করতে চাই। তো উইথ 7 রাখছি এবং হাইট 5। ব্লিড এরিয়া এখানে নিলেও হবে, না নিলেও হবে, সমস্যা নেই, কারণ ক্যালেন্ডারের ক্ষেত্রে আমরা ব্লিড এরিয়া না রাখলে কোনো প্রবলেমে পড়ি না। তারপরে কালার মোড হচ্ছে সেম ওয়াইকে আমার আগেরই ছিল, এজন্য বাড়তি করে সিলেক্ট করতে হচ্ছে না। এবং রাস্টার ইফেক্ট 300 পিপিআই। আর্টবোর্ডের ক্ষেত্রে একটা কথা আছে এখানে, যে আর্টবোর্ড আমি যে নিচ্ছি, এখানে একটা আর্টবোর্ড দিয়ে আমি আপাতত করতেছি, কিন্তু আপনি কয়টা আর্টবোর্ড নেবেন? আপনি 12টা আর্টবোর্ড নেবেন বা একটা পেজের মধ্যে 2টা মাসও রাখতে পারেন আপনি, তাই না? সেক্ষেত্রে 6টা আর্টবোর্ড লাগবে। এখন ডিজাইনটা তো আপনার নিজের কাছে। আমি আপাতত একটা আর্টবোর্ড নিয়ে শুধু ডিজাইনটুকু দেখাবো, মেইন যতটুকু আপনাকে শেখাইতে হবে যতটুকু আর কি। আর ক্রিয়েটিভিটি তো আপনার কাছে, আপনি একটা পেজে একটা মাস রাখবেন নাকি 12টা মাসই রাখবেন সেটা আপনার কাছে, ঠিক আছে? ওকে, আমরা একটা আর্টবোর্ড নিয়ে কাজ করি, দেন ক্রিয়েট। ওকে, আমাদের আর্টবোর্ড চলে আসছে। এরপর আমরা একটা ক্যালেন্ডার ডিজাইন নিয়ে আসি। একটু আগে স্ক্রিনশট দিলাম, এটাই নিয়ে আসি। কোথায় ছিল? আর ড্রেস ক্যালেন্ডার তো পোর্ট্রেট থাকে না। ড্রেস ক্যালেন্ডার বেশিরভাগ ল্যান্ডস্কেপ থাকে, আর পোর্ট্রেট থাকে হচ্ছে ওয়াল ক্যালেন্ডার যেগুলো আছে ওগুলো। ওয়াল ক্যালেন্ডার ওই ক্লাসে করেছিলাম, তো এই কারণে আপনাদের আবার একটু ভিন্ন দিই ড্রেস ক্যালেন্ডার। ওকে, এখন আমরা এই কাজটা করব হচ্ছে আমাদের আর্টবোর্ডের মধ্যে। এটা আপনি আর্টবোর্ডে সেট আপ করে নিতে পারেন অথবা পাশে রেখেও কাজ করতে পারেন, আপনার যেভাবে সুবিধা। আমরা আর্টবোর্ডের পাশে রেখেও কাজ করতে পারি, অথবা আমরা আর্টবোর্ডের সাথে রেখে এতদিন করলাম, আজকে একটা আর্টবোর্ডের পাশেই রাখি। এখানে কয়টা কাজ করা হয়েছে, জাস্ট ডিজাইন আমরা দেখবো না, ডিজাইন হচ্ছে নিজের কাছে, এইটুকু জাস্ট করার, এই কারণে করে দিয়ে যায়। আমাদের মেইন দেখতে হবে মানে সমস্যাটুকু কোথায় বা কতটুকু শিখতে হবে, ওইটা হচ্ছে তারিখ। আর হচ্ছে তারিখের নিচে যে ঘরগুলা দেয়, ওই ঘরগুলা কিভাবে দেয়, এটুকু হচ্ছে আমাদের মেইন শেখা ক্যালেন্ডারের ক্ষেত্রে, যেটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, কালার দেই নাই তাই তো, দুইটারই কালার দিয়ে দিই। কালো কালার। এখন এটাকে আমাকে চেঞ্জ করতে হবে হচ্ছে এই কর্নার আর এই কর্নার, এই অনুযায়ী করতেছি, তাই আপনি এই ডিজাইন করবেন এরকম না, আপনি অন্য কোনো ডিজাইন করবেন, অন্য আরও সুন্দর, আরও ক্রিয়েটিভিটি দিবেন, সব কিছু দিয়ে আরও ভালো হবে। এখানে সে ইমেজ বসানোর জন্য এই স্পেসটা রাখছে, ঠিক আছে? এখানে ইমেজটা সে দেয়নি, কিন্তু আমরা একটা ইমেজ দিয়ে দিব এখানে আপাতত করার জন্য। এরপরে এখানে কি ইনফরমেশন দিছে, কোম্পানি নেম বা কিছু একটা দিছে, তো টেক্সট লিখে দিই। ওকে, ও থাক, আপনারা বুঝে নেবেন, সমস্যা নেই। কোনটা 7-5 জানি না, আর না, মেবি একটু বড় হবে। আচ্ছা, হ্যাঁ, এখন উনি ঠিক বলছেন। আচ্ছা, খেয়াল করেন, আমরা এইটুকু গুরুত্বপূর্ণ যতটুকু অতটুকু আগে শিখি। এই যে তারিখ ভাগ করব এবং নিচে একটা শেপ দিব, এইটুকু কিভাবে ভাগ করব, তাই না? এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব ততটুকু যতটুকু আমি তারিখ লিখতে চাই। এইখানে এই এতটুকু নিছে, এখান থেকে এই অবধি নিছে, তো আমি যদি এখান থেকে এই অবধি নিতে চাই, মানে পুরো পেজ যদি এত বড় নিতে চাই, তাহলে এত বড় নিব। এটাকে আমি ভাগ করব, মূল শেপ আমার এটাকে হচ্ছে মেইন ভাগ করব। এখন আমি বড় নিতে চাইলে বড় নিব, যদি ছোট লাগে তাহলে প্রথমে ছোট করে নিব। এটা মাথায় রাখবেন। আমার প্রথম মাস্টার যে তারিখ বসাবো ওইটা দিয়েই আমি পরবর্তী কাজগুলো করব। সেক্ষেত্রে আমার এই প্রথম শেপটাই গুরুত্বপূর্ণ। তো আপনি কিভাবে নেবেন এটা আপনার ডিজাইনের ওপর বা আপনার ওপর নির্ভর করে, তাই না? আপনি বড় নেবেন নাকি ছোট নেবেন নাকি আরো করতে চান, আমি এতটুকু রাখি। আচ্ছা, এটা রাখি। এটাকে এখন ভাগ করব কিভাবে? এটা থেকে যাব, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এটাতে চলে যাই, এবং যাওয়ার পর রো এবং কলাম,
রো কয়টা রো আমি নিতে পারি 30 দিন 31 দিন এটা হিসেবে 6টা রো দিলে পরে আমরা 30টা তারিখটা ঠিকঠাকভাবে পাই। 31ও পাওয়া যায়, কিন্তু অনেক সময় 31 তারিখটা পরের আরেকটা রো লাগে। কিন্তু আমরা যদি ওটা উপরে এনে দিই, অনেক ক্যালেন্ডারে দেখে না 31 তারিখটা উপরের দিকে থাকে, এটা হচ্ছে রো কম দেওয়ার কারণে। তো আমরা কি করতে পারি, 7টা রো যদি দেই নিচে, প্রত্যেকটা মাসে কিন্তু 31 তারিখ লাগে না, ঠিক আছে, ওইটা একটু বিদঘুটে হয়ে যায়। এজন্য আমাকে যদি বলেন কয়টা রো দিব, আমি 6টা প্রেফার করব, কিন্তু আপনি 7টাও দিতে পারেন, আপনার ডিজাইনের উপর আপনার নির্ভর করে, তাই না? 7টা, কিন্তু রো তো নিচে নিচে 1 2 3 4 এগুলো লিখবো আমরা রোতে। তো আমরা রো দিব কয়টা, 6টা। এবং কলাম দিব কয়টা, কলাম হচ্ছে কয়টা উপর থেকে নিচে ভাগ হবে, আমার দিন কয়টা, 7টা, দিন 7টা, তাহলে এখানে আমার কলাম হবে 7টা। ওকে, দেওয়ার পর এই হাইট উইথ এটা যা আছে তাই থাক, ও অটোমেটিক এটা ভাগ করে নেয়, ঠিক আছে। আমি প্রিভিউটা অন করে দিই, তাহলে দেখতে পারবেন এখানে কিভাবে ভাগ হচ্ছে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গাটার। গাটারটা কত দেবো, ইঞ্চিতে দিলে 0.125 দিলে ঠিকঠাক একটা গাটার চলে আসে। ওকে, দুই পাশেই দিতে হবে, রো ওয়াইজ গাটার এবং কলাম ওয়াইজ গাটার দুই পাশেই দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, সেপারেট হয়ে যাবে, এবং একটা শেপ, এখানে যতগুলো শেপ দেখতেছেন প্রত্যেকটা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে, বক্স হয়ে গেছে, আমাদের ডিজাইনের জন্য লাগে, এজন্য আমরা এইভাবে নেই। আর যদি পয়েন্টে করেন, পয়েন্টের ক্ষেত্রে আপনি প্রিভিউ অন করে পয়েন্ট আস্তে আস্তে গাটার বাড়াবেন, এবং দেখবেন এখানে প্রিভিউ দেখবেন কতটুকু আপনি চাইতেছেন। ওকে, আমি স্কেল ইঞ্চিতে রাখছি মানে আপনি ইঞ্চিতে রাখবেন এরকম তো না, আপনার অন্য স্কেলে হইলেও হইতে পারে বা ক্লায়েন্ট চাইতে পারে। সেক্ষেত্রে আপনার এই গাটারটা দিতে হবে প্রিভিউ অন করার পর, আস্তে আস্তে বাড়াবেন এবং কমাবেন, দেখবেন কতটুকু হইলে আপনার পারফেক্ট রেজাল্ট আসে, ঠিক আছে। ওকে, দেন আমরা ওকে করে দিই। আমরা এই কাজটা করার পর এই যে বক্সের কাজ আছে, বক্সের কাজটুকু পুরোটা শেষ করে দিব, আগে শেষ করব, এরপর বক্সটাকে লক করব। তো বক্সটাকে কি করতে পারি, প্রথম যে ঘরগুলো আছে ওগুলো থাক যেমন আছে, নিচের ঘরগুলোকে আমি হচ্ছে কালার চেঞ্জ করে দিই। কালার চেঞ্জ বলতে অপাসিটি কমাই দিই। ওকে, এরকম থাক। এখন কি করা যায়, আচ্ছা আরেকটা ডিজাইন আমরা করি। হ্যাঁ, ওপরের গুলা তো হাইলাইট হইতে হবে, ওখানে আমি ডে নাম লিখবো না, সানডে মানডে এগুলো লিখবো না, আমার হাইলাইট হতে হবে। তো অন্য একটা কালার দিব, এই যে এইখানে কালার কালো ছিল তো এই কারণে আর চেঞ্জ কোড, আচ্ছা অন্য একটা কালার দিই, তাহলে একটু কালার কম্বিনেশন ঠিক করা উচিত আসলে। আচ্ছা এরকমই থাক, ভালো লাগতেছে না তো। রেড কালার তো আমরা এই যে শুক্রবারে বানাবো, অন্য একটা কালার, এই যে হলুদ কালার দিই, এটা আচ্ছা ঠিক আছে থাক, একটা হইলেই হয়। যাই হোক, এখন এইগুলার কালার একটু চেঞ্জ করি, তাছাড়া ভালো লাগবে না। নিচের গুলাকে আমি অপাসিটি কমাই দিই। সিলেক্ট তো এই একটা একটা করে আলাদা করা যায়, কিন্তু আমি ওইভাবে করব কেন, ড্র্যাগ করে করব। হ্যাঁ, আলাদা আলাদা করা যায়, সবকিছু আলাদা হয়ে গেছে। এখানে আমি আরো একটু ডিজাইন করতে পারি, যেমন এই যে অংশটা, এটাকে কার্ভ করতে পারি। আমার যে ঘরগুলো আছে কার্ভ করে কিরকম আমরা একটু দেখি। হ্যাঁ, সিলেক্ট হয়েছে, এটা 20টার বেশি সিলেক্ট হতে চায় না, এটা খেয়াল রাখবেন। এরপর কার্ভ করে দিতে পারেন, এরকম ডিজাইন অনেকে করে না, তো আপনি এটা করতে পারেন আপনার ডিজাইন অনুযায়ী। এখন এটাতে, হ্যাঁ এটাতে করে দিতে পারি, এটাতে এই যে ড্র্যাগ করে, এটা এইভাবে ড্র্যাগ করে 2 লাইন করে করবেন, এর বেশি নিলেও আবার আরেক লাইন নিবে না, এই কারণে একটু খেয়াল রাখবেন, বেশি গোল হয়ে যায়। আচ্ছা, যদি এটা ঠিক থাকে, এটার কর্নার আমার কত আছে, কর্নার আছে 0.0, যা আছে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নেই, এইগুলারে হচ্ছে এভাবে পেস্ট করে দেবো জাস্ট, যাতে সবগুলা একই রকম আসে।
ঠিক আছে, তো সিলেক্ট হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। ওকে, এরকম দিলাম। এখন আমার হচ্ছে আমি কনফার্ম যে আমার শেপের সব কাজ শেষ, তাই না? আমি বলছিলাম যে শেপের সব কাজ শেষ হলে তারপরে আমি শেপটাকে লক করব। দেন আমি ড্র্যাগ করে ধরলাম, ধরার পর এই অবজেক্ট থেকে লক থেকে সিলেকশন আপনি এটা দিতে পারেন, অথবা কন্ট্রোল 2। আমরা অফ হয়ে গেছে বলতে, আচ্ছা, আমরা হচ্ছে লক থেকে সিলেকশন, ওকে, অথবা কন্ট্রোল 2 দিলে লক হয়ে যাবে। আপনি যেটাতে কমফোর্টেবল সেটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর আমি কি করব, আমার এই যে টেক্সট টুল আছে, টেক্সট টুলটা নিয়ে নিই এবং এইখানকার একেবারে এই কর্নার থেকে নিচে পর্যন্ত এই অবধি, এটা হয়নি আমার, ডিলিট। এটা চেষ্টা করব আমি যেই মাপে শেপ নিছি সেম একই মাপে এই যে আমাদের টেক্সট টুলটা আছে, এই বক্সটা সেম একই মাপে নেওয়া শেষ। এরপরে আমি যদি ফন্ট চেঞ্জ করি, এখনই চেঞ্জ করব, যদি ফন্ট চেঞ্জ করি পরে না, যদি ফন্ট চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমি এখনই এখান থেকে একটা ফন্ট চেঞ্জ করে দিব। আমি আপাতত লরেম ইপসাম রাখি, কিন্তু আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে আগে চেঞ্জ করবেন। জাস্ট বলার জন্য আমি এই স্টেপটাতে গেলাম যে যদি ফন্ট চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি অন্য কোনো ফন্ট দিবেন, সেক্ষেত্রে আগে ফন্ট চেঞ্জ করবেন। এরপর হচ্ছে আমরা ফন্টের সাইজ বড় করে দিব। পরে চেঞ্জ করলে ঝামেলা হয়ে যায়, আমরা বক্সটা এই যে টেক্সটের বক্স আছে এটা ভাগ করে ফেলবো। ভাগ করে ফেলার পর ফন্ট চেঞ্জ করলে মানে আপনি বেশি ঝামেলায় পড়বেন, আপনার কাজের জন্য অসুবিধা হবে। ঠিক আছে, তো আমরা কাজ যাতে সুবিধাজনক হয় এটা করার জন্য প্রথম দিকে আগে চেঞ্জ করে নেব। এরপর হচ্ছে ফন্টের সাইজটা বাড়াবো। আমি একটু বেশি বড় রাখবো কারণ আমার যাতে সমস্যা পড়ে এবং আপনাকে সেই সলভটা দিতে পারি। ওকে, আমি বেশি বড় নিতেছি, আমি নিলাম, জাস্ট দেখি কতটুকু লাগে। ফন্ট সাইজ ঠিক করার পরে এরপরে যাব হচ্ছে আমি টাইপ থেকে এরিয়া টাইপ অপশনে যাওয়ার পর এখানে যাব নাম্বার অফ রো কয়টা দিয়েছিলাম আমরা, 6টা। সেম এখানেও একই প্রসেস, 6টা রো দিব এবং কলাম 7টা কলাম দিব। আপনি যদি 6টা কলাম রো দিয়ে থাকেন তাহলে এখানেও 7টা দেন, এখানেও 7টা দিবেন। কিন্তু আমরা গেছি এই টাইপ মেনু থেকে এরিয়া টাইপ অপশনে যাওয়ার পর নাম্বার অফ রো হবে 6টা, নাম্বার অফ কলাম হবে 7টা, মানে আমরা আগেরটাই যা দিয়েছিলাম এটাও তাই। ওকে, দেওয়ার পর এখানে গাটার হবে 0.125, ওকে 0.125, ঠিক আছে। দেন এখানেও সেম একই প্রসেস 0.125, এখানে কিন্তু বেশি ছিল যার জন্য আমরা কমাই নিলাম। ওকে, 0.125 দেওয়ার ফলে এখানে খেয়াল করেন প্রিভিউ অন করা আছে এবং এখানে খেয়াল করেন আমার বক্স সাইজ হয়ে গেছে, কিন্তু টেক্সটের যে ভাগটা হয়েছে ওটা আমার নিচের বক্সের সাইজ হয়ে গেছে। ওকে, দেন ওকে, শেষ, আমার কাজ শেষ। ওইখানকার মানে মূল গুরুত্বপূর্ণ কাজ শেষ, এখানে আমাদের সমস্যায় পড়বেন। এখন কাজ হচ্ছে এই যে যা আছে সব ডাবল ক্লিক করবেন এবং ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিবেন। ঠিক আছে, ডিলিট করা শেষ। এরপরে আমি এখন লিখব সানডে মানডে যা আছে এগুলো লিখব। আগে স্যাটারডে থেকেই শুরু করি। এই তো এইটুকু হচ্ছে প্রবলেম যে আমি স্যাটারডে লিখলাম SA এবং টি অন্য একটা ঘরে চলে গেছে। সেক্ষেত্রে আমি কি করব, এটা আপনাদের হতে পারে, অথবা বেশি ছোট যদি করে ফেলেন বড় করার ক্ষেত্রে, তাহলে আবার এটা সিলেক্ট করে দেন, সাইজটা একটু রিসাইজ করে দেন, একটু কমায় দেন। প্রিভিউ দেখা গেলে ভালোই তো এখানে। ওকে, স্যাটারডে এরকম না, আরেকটু বাড়াই, আঠেরো থাক। ওকে, আমার 18 তো ঠিক আছে, মানে আপনার 18 তো ঠিক থাকবে এরকম কিন্তু না ব্যাপারটা, আপনি যেই ফন্ট নেবেন সেই ফন্ট অনুযায়ী। ওকে, স্যাটারডে লেখার পর আমার এটা শেষ। এরপর আমি এন্টার দিব পরের ঘরে যাওয়ার জন্য। ঠিক আছে, এন্টার দিয়ে হ্যাঁ আমার শেপটাই বাইরের সাইডে আছে, ওটা আমি পরে ধরে ঠিক করে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, স্যাটারডে লেখার পর আমরা কি করব, জাস্ট এন্টার দিয়ে পরের ঘরে চলে যাব, তাই তো। এন্টার দিলে পরের ঘরে চলে যাব, পরের ঘরে চলে যাব। দেন সানডে, এইখানে আবার একটু ঝামেলা করছে, এই জায়গায় আমি মেবি 2টা এন্টার দিছিলাম, ওই যে ওদের দেখানোর আগে একটা গেছে দেন পরে একটা।
হুম, আমার এন্টার এই জায়গায় 2টা চলে গেছিল, মানে ওই কেভিজ অন করতে গিয়ে আবার করে ফেললাম। আমার ছোট আর একটু করতে হবে, তাই না? ক্যারেক্টার প্যানেল, দেন 17 রাখি। ওকে, ঠিক আছে। এখানে আবার এন্টার দিই, পরের ঘরে যাই। এরপরে কি মনডে, আবারও হচ্ছে না, এত বেশি ছোট শেপ নিয়ে ফেলছি। এরকম প্রবলেম করতেছে কেন এত, তাই বলে? হ্যাঁ, এটা ডেস্ক ক্যালেন্ডারের ক্ষেত্রে এটা ছোট হয়। আমি ওইটা ওয়াল ক্যালেন্ডার যেটা করছিলাম ওইটাতে টেক্সট সাইজ ছিল 25। আচ্ছা, মন্ডে, তারপরে কি TUE, ওকে, তারপর WED, দেন THUFR, তাই তো? ওকে, এখন কথা হচ্ছে এরপরে নিচে যাব। এটা কি হয়ে গেছে? মানে এস আগে চলে গেছে, আগে ঘরে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, এখন চলে আসছে, ঠিক আছে। এখন আমরা ফ্রাইডে দেওয়ার পর হচ্ছে এখানে চলে যায় 1 2, এটা লিখে দিই, এন্টার 2 3 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 21 22 23 24। কতগুলা লিখতেছি, এতগুলা তারিখ হয়? 252, 25, দেন হচ্ছে 26। হ্যাঁ, আমরা আবিষ্কার করবো আজকে ক্যালেন্ডার বানাইতে গিয়া। হ্যাঁ, 31 অবধি লেখা শেষ। এখন আমরা একটু এটাকে অ্যারেঞ্জ করি। অ্যারেঞ্জ করি কীরকম? আমাদের এই বক্সটা এই প্রথম থেকে এই বক্সের বাইরে চলে গেছে, তো বক্সটা সিলেকশন টুলে নেওয়ার পর সিলেক্ট হয়ে গেছে। এরপর এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করি। অ্যারেঞ্জ করার পর আরও একটা বিষয় খেয়াল করব, এইগুলো একেবারে এক কর্নারে আছে, তো এটাকে অ্যালাইন করে দিই। অ্যালাইন সেন্টার, প্যারাগ্রাফ যেটা, প্যারাগ্রাফ থেকে অ্যালাইন সেন্টার, আমার লেখাটা সেন্টারে চলে আসছে। এরপর কাজ করবো, একেবারে ওপরে চলে গেছে, তাই না? উপরে চলে গেছে, কিছু বলছেন? আচ্ছা, উপরে চলে গেছে, আমরা এটাকে কিভাবে নিব? এই ক্যারেক্টার প্যানেলে চলে যাব। ক্যারেক্টার প্যানেলে চলে যাওয়ার পর এখান থেকে এই যে সেট দ্য বেজলাইন শিফট, এটা দেওয়ার পর এটাকে মাইনাস করব। নিচের দিকে নিলে খেয়াল করেন প্রিভিউটা, মানে ক্যালেন্ডার খেয়াল করেন নিচে, যে ওটার নিচে নামতেছে, তাই না? ওকে, তাহলে আমার যেখানে মনে হবে না পারফেক্ট আছে সেখানে আমি রেখে দিব। আমার এখানে -5-এ ঠিকঠাক লাগতেছে, তাই না? ওকে, আমি -5 রেখে দিই, ঠিক আছে। এরপরে কাজ করব হচ্ছে আমাদের যে এই স্যাটারডে সানডে, এই কালারটা কিন্তু হাইলাইট হচ্ছে না, তাই না? তো এটাকে আমি হাইলাইট করি। আমার ডাবল ক্লিক করে টেক্সট টুল অন হইলে এই জাস্ট এই কয়েকটা আর কি সিলেক্ট করব, দেন ফিল কালারটাকে কালার চেঞ্জ করে দেব। ফিল কালার থেকে হোয়াইট কালার দিতে পারি এবং একটু স্ট্রোকটা বাড়াই দিই, স্ট্রোকটা হোয়াইট দিই। ওকে, এখন ঠিক আছে। ওকে, তো এখন আমাকে দেখতে হবে এটা কি মাস, জানুয়ারি বা ফেব্রুয়ারি এরকম কিছু একটা হবে, তাই না? তো এখানে আমি একটু টেক্সট দিয়ে লিখে দিই জানুয়ারি, যেটা জানুয়ারি লিখে দিই। ওকে, জানুয়ারি 2026 আপাতত লিখি, যে আমি এক লাইনে এটা লিখতে চাই। আপনি ডিজাইন কিভাবে করবেন সেটা আপনার কাছে, আমি আপাতত এটা লিখে দিই। এখন এটাকে অ্যালাইন করে দিই। ওকে, এখানে একটা বক্স আনা যাইতে পারে। কালার তো এগুলা তো সব দিতে পারেন, এগুলা নিয়ে আমি আর কথা বলতেছি না যে কালার দিতে হবে কিভাবে, ঠিক আছে। হ্যাঁ, আমরা ওটাও ঠিক করব।
আমরা একটু দেখি, আমরা ওটাও ঠিক করব। সব কিছু ঠিক করার জন্যই তো ডিজাইন করতে আসছি, এমনি এমনি তো না, শিখবো তো সবই। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে, এটাকে হোয়াইট কালার। ওকে, এরকম থাক। আমি যদি এরকম চাই এরকম রাখতে পারি, এই আর কি। ঠিক আছে, এরকম থাকার ফলে এখন আমাকে দেখতে হবে জানুয়ারিটা কোন ডে, মানে কোন বার থেকে শুরু। আমাকে কেউ বলেন জানুয়ারি মাসটা কোন বার থেকে শুরু? বৃহস্পতিবার। তো আমার এখানে আমি শুরু করছি কবে থেকে? স্যাটারডে থেকে। তো এটা আমাকে চেঞ্জ করতে হবে না? চেঞ্জ করব কিভাবে? এই ওয়ানের উপরে বা টেক্সট টুলের উপর ডাবল ক্লিক করে দিই। ডাবল ক্লিক করার পর ওয়ানের এই পাশে কার্সরটা থাকবে। ওকে, থাকার পর এন্টার দিব জাস্ট। নিচেরগুলো অটোমেটিক চেঞ্জ হবে। বৃহস্পতিবারে নিয়ে চলে যায় একটাকে, ওয়ানকে আমি শুধু অ্যারেঞ্জ করব। ঠিক আছে, এখন অ্যারেঞ্জ করার পরে 31 তারিখ, যেটা 31 তারিখ, 30-এর পরে ওটা চলে গেছে। কেন গেছে? আমার বাড়তি আরেকটা রো দরকার ছিল, যেটা আমি নেইনি। তা আমার বাড়তি একটা রো সব জায়গায় লাগবে না, এজন্য আমি নেই না। 31টাকে এখানে লিখে দিব ম্যানুয়ালি। ঠিক আছে, কষ্ট করে জাস্ট 31 তারিখটাকে এখানে লিখে দিব যে আমি 31 তারিখ দিচ্ছি, এবং এখানে গেলে স্যাটারডেতেই যাবে 31, শুধু শুধু আর একটা লাইন বাড়তি, এই জন্য আমরা নিতে চাই না। ওকে, এরপর আমি এটা দিয়ে কিভাবে ফেব্রুয়ারি মাসটাকে করব। এইখানে আরেকটা বিষয় যে ফ্রাইডেতে অফ থাকে, তাই না? এটা কিভাবে করব? আমি তো বক্সটা লক করে দিছি, তাই না? বক্সটাকে Ctrl+Alt+2 দিয়ে আনলক করি। আনলক করার পর এই টেক্সটের যে অপশনটা আছে না, শুধু টেক্সট, এটা ধরছি, দেন এটাকে Ctrl+2 দিয়ে লক করি। আমি ফার্স্টে এটা করা উচিত ছিল, যখন বক্সের কাজ করছিলাম তখন রেড কালার দিয়ে দেওয়া উচিত ছিল। আমি ভুল করে এটাকে রেড কালার দিইনি, যার জন্য এখন আমাকে আবার বক্সের কাজ করতে হচ্ছে। আপনারা বক্সের কাজ পুরোটাকে শেষ করবেন, তারপরে হচ্ছে টেক্সট টুলে যাবেন, যেটা আমার ভুল ছিল এখানে। ওকে, আমরা এখন কি করব? এখানে কালার দিব, এটাকে রেড কালার দিই। আমরা জানি শুক্রবার বন্ধ থাকে, এটা রেড কালার দিয়ে মার্ক করে দিই। ওকে, এখন একটু খেয়াল করি আমি কেন এই যে শুক্রবারের বক্সগুলারে কালার করলাম। আমি তো তারিখগুলারে কালার করতে পারতাম, তাই না? তারিখগুলারে কেন কালার করি নাই? যে 2, 9, 16 এগুলারে কালার করতে পারতাম। এগুলা কালার কেন করি নাই? এগুলা কালার করলে প্রত্যেকবার আমি যখন এই 1কে সরাবো, ঠিক আছে, 1কে সরাবো, যেমন 1কে এন্টার দিয়ে আমি এখানে নিছি, একে নিছি, তারপরে 1টাকে যখন আবার ব্যাক স্পেস দিয়ে এই দিকে কোথাও নিয়ে আসবো, যেমন ফেব্রুয়ারিতে চলে যাই আমরা, এটাকেই কপি করব। হুম, ওই নিচে যে বক্সটা আমরা আবার এডিট করলাম, সেটা উপরে আপনার টেবিলটা মুভ করতেছে না, ওটা আলাদা করে লক করা আছে নাকি কি হলো? আমি হচ্ছে যে উপরে টেক্সটটা যেটা ছিল না, ওইটাকে লক করে দিছি ধরে। এন্ড ওইটাকে লক করার পরে ওগুলো আর কিছু তো সিলেক্ট হচ্ছে না, ওটার উপর তো কাজ হবে না। এখানে তো শুধু টেক্সটটাই ছিল আমাকে ডিস্টার্ব করার মতো, তাই না? এজন্য শুধু টেক্সটটাকে মানে লক করে দিছি। এখন কাজ যে আমার এখানে ডেট দেওয়া শেষ, সব কিছু শেষ, তাই না? আমার ওয়েল অ্যারেঞ্জ সব কিছু শেষ। এখন আমি ফেব্রুয়ারিটা কিভাবে সাজাবো? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমি একটা মাস কাজ করব, বাকিগুলা এই নিজেদের মানে সহজ করার জন্য কাজ করব। কিভাবে? লক করা আছে, আনলক করে দিই সব কিছু। এখন আর আমার লক করার কিছু প্রয়োজন নাই। এরপরে আমি কাজ করব, এই জানুয়ারি থেকে যা আছে সব এখানে ড্র্যাগ করে সিলেক্ট করার পর এটাকে কপি করে অল্টার চেপে কপি করে নিচে নেই, বা আপনার অন্য একটা আর্টবোর্ড থাকবে, আপনার আর্টবোর্ড থাকবে, আমার আর্টবোর্ড নেই, আপনি আর্টবোর্ডে নিয়ে ছাড়বেন। ওকে, আর্টবোর্ডে নিয়ে ছাড়ার পর এখন আমি এখানে একটু ব্যাকগ্রাউন্ড দিই একটা, তাছাড়া হবে না, বুঝবেন না আর কি। আপনার আর্টবোর্ডটা তো এই সাদা কালার থাকবে, আপনি দেখতে পাবেন, বাট আমার এখানে নাই, যার জন্য আমি দিয়ে নিতেছি। ঠিক আছে, আপনি আর্টবোর্ড দিয়ে কাজ করবেন। আমি আর্টবোর্ডটা এই যে যে সাদা অংশ ব্যাকগ্রাউন্ড আছে ওটাকে লক করে দিই, ওটা তো আমার প্রয়োজন নাই, তাই না? এজন্য লক করছি। এখন খেয়াল করেন এইখানে আমাকে কি করতে হবে? ফেব্রুয়ারি এডিট করতে হবে না? তো এইখানে ফেব্রুয়ারি লিখে দিই। সব জায়গায় এডিট করতে হবে, হ্যাঁ। ফেব্রুয়ারি আগে লিখি, FEBRUARY। ওকে, ফেব্রুয়ারি 2026 সবটা লেখা শেষ। স্যাটারডে, সানডে, মন্ডে, এটা ঠিক আছে। এখন ফেব্রুয়ারি কোন ডে থেকে শুরু? শুক্রবার থেকে। ফেব্রুয়ারি শুক্রবার থেকে কেন হবে? স্যাটারডেতে জানুয়ারি শেষ, তার মানে রবিবার, তার মানে আমার এই 31 তারিখটা আসতেছে না, 31 তারিখটা আগে ডিলিট করে দিই, ব্যাক স্পেস দিয়ে দিই। এরপর কি করতে আরো করব, ঠিক আছে, সমস্যা নাই। এরপর আমি কি করব? 1-এর আগে এখানে চলে এসে দেন ব্যাক স্পেস দিব। ব্যাক স্পেস দিয়ে একটাকে কোথায় আনবো? সানডেতে নিয়ে আসবো।
নিচে খেয়াল করেন 31 তারিখটা আবার চলে আসছে, কেন আসছে? কারণ 31 একেবারে প্রথম মাসে আমি লিখছিলাম, এবং এটা এখানে একটাকে এখানে থার্সডেতে আনার ফলে এই 31 তারিখটা টেক্সট বক্সের বাইরে চলে গেছিল, কিন্তু লেখাটা যায় নাই। ওকে, আমি ম্যানুয়ালি যেই 31টা এখানে লিখছিলাম ওটা তো ডিলিট করছি, এখন এটাও ডিলিট করে দিই। এটা মেবি 29-এ না? আচ্ছা ঠিক আছে, 29-28 যেটা হবে সেটা আপনি দিবেন। ওকে, তো আমরা হচ্ছে দেখে জাস্ট পারলাম কিনা এটুকু বুঝবো। তো আমার ফেব্রুয়ারি মাস সাজানো শেষ। ওকে, তাহলে আমি কি করব? সেম একই প্রসেস, এটাকে কপি করে নিয়ে, এটাকে না সরি, এই আপনি জানুয়ারিটা লিখছেন না, শুধু জানুয়ারিটাকে কপি করে সব জায়গায় বসাবেন, সবগুলো আর্টবোর্ডে। আপনার 12টা আর্টবোর্ড বা 6টা আর্টবোর্ড থাকবে, যেখানে যেখানে মাস নেবেন প্রত্যেক জায়গায় বসাবেন। কারণ জানুয়ারিটা নিলে 31 তারিখটা সবসময় লিখতে হবে না, এই ফেব্রুয়ারি নিতে গেলে আবার 28 পর্যন্ত ডিলিট করে দিলেন, তারপরে আবার লেখা ঝামেলা আর কি। 31 তারিখটা বুঝি নাই কোন পাশের এগুলা। আপনি তো আর্টবোর্ডে প্রত্যেকটাতে এরকম শেপ নেবেন, এটা তো ডিজাইন, এটা আপনাকে শিখতে আমার শেখানোর দায়িত্ব হচ্ছে এতটুকু। এখন ডিজাইন তো আপনার ক্রিয়েটিভিটি। হ্যাঁ, এইটা সেম একই প্রসেসে আমরা ওই যে টেক্সট টুল যেভাবে নিলাম, সেম একই প্রসেসে টেক্সট টুল নিব এবং টেক্সটকে ভাগ করব, এবং সেখানে শুধু সাইজটা ছোট থাকবে, টেক্সটের সাইজটা ছোট থাকবে। এবং অ্যালাইন, আমরা এটাকে সেন্টার অ্যালাইন করছি, কিন্তু ওইটার অ্যালাইন থাকবে হচ্ছে এক পাশে নিচে। ঠিক আছে, এই যে টেক্সটে ধরার পরে এই যে প্যারাগ্রাফ ছিল ওইটা তো করব না, আপনি জাস্ট দেখবেন লেফট অ্যালাইন রাইট অ্যালাইন, আপনি কোন অ্যালাইনে রাখতে চান আপনার কাছে থাকবে সেটা। ঠিক আছে, আমাদের এই লেখাগুলো একেবারে উপরে ছিল, সেখান থেকে আমরা নিচে নামেছি ক্যারেক্টার প্যানেল থেকে। আপনাদের ওই যে ছোট ছোট বাংলা দিতে চান, আরবি দিতে চান, সেটা দিতে হলে এই প্যারাগ্রাফ টুল এবং ক্যারেক্টার টুলে বাড়তি করে কাজ করতে হবে। ওকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই যে কাজ করছেন না, ইংরেজি মাস এবং বক্স, এটা পুরোটা ধরে লক করবেন। লক করার পর ফের আবার টেক্সট টুলটা নেবেন, এইখান থেকে এই অবধি সেম একই প্রসেসে আমরা তারিখ বসাবো, কিন্তু ওখানে তারিখটার সাইজটা ছোট থাকবে। ওকে, আর অ্যালাইনটা লেফটে বা রাইটে যেখানে আপনি রাখতে চান, আমরা যেমন এটা সেন্টার অ্যালাইন করছি, আপনি যেখানে রাখতে চান। ওকে, আমরা এখানে একটা ইমেজ বসাই দিই আপাতত, যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, ক্লিপিং মাস্ক করে বসাই আমাদের নিজেদের জন্য আপাতত দিই। হ্যাঁ, সরকারি লোগো দূর। এই পিকচারটাকে দিয়ে দিই। আচ্ছা খেয়াল করেন, আমরা এখানে কি করব? ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্কের সর্বপ্রথম শর্ত হচ্ছে কি, যে শেপটার সাথে আমি ক্লিপিং মাস্ক করব ওই শেপটা ওই ইমেজের উপরে থাকতে হবে, তাই না? এখানে আরেকটু খেয়াল করি, এই যে সাদা একটা অংশ বাড়তি আছে না, ওই জায়গায় শেপ কিন্তু দুইটা, তো আমাকে শেপ দুইটা করতে হলে কি করতে হবে? এখানে Ctrl+C Ctrl+F, স্ট্রোক বাড়িয়ে দিলে হবে না, আমি তো একটার সাথে করে দিব, কি জানে বলে, গ্রুপ না, ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করলে তো এই ইমেজটা থাকবেই না, তাই না? ইমেজটা তো থাকবেই না, উপরের ইমেজটা এরকম উল্টায় পাল্টাই গেল কেন? জায়গা থেকে সরে গেছে আর কি। যাই হোক, এটাকে আমি ছোট করে দিই। না, ছোট করার প্রয়োজন নেই, এটার সাথে ক্লিপিং মাস্ক করি, নিচেরটার স্ট্রোকটা বাড়াই দিই, অথবা নিচেরটাকে আর একটু বড় করে দিই। ওকে, এটাকে সাদা কালার দিই, হোয়াইট কালার আছে, হোয়াইট কালার দিয়ে দিই। এরপর কাজ করতে হবে, এটাকে আমি এই শেপের সাথে অ্যালাইন করতে চাই, এটা সহজে করি। তো শিফট চেপে ধরে এটাকে অ্যালাইন করি, এটাকে ধরি, দেন অ্যালাইন থেকে সেন্টার করে দিই। ওকে, কাজ হয়ে গেছে। দেন এইটাকে নিয়ে আসি, এটাকে আমার কি করতে হবে? এই শেপটা উপরে আনতে হবে। আমি চাই এই শেপের সাথে এই ইমেজটাকে ক্লিপিং মাস্ক করতে। ওকে, তো এই শেপটাকে উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট আনার পর এখন আমি বসাই, আমি এইটার কালার 0 করে দিই, যাতে দেখতে পারি যে আমি কতটুকু রাখতে চাই আমার ইমেজের। একটা স্ট্রোক কালার না দিলে দেখা যাইতেছে না। ওকে, এই যে শেপটা দেখা যাচ্ছে, তাই না? তো আমি ইমেজটাকে কতটুকু রাখতে চাই এটা একটু রিসাইজ করে নিই। ওকে, এতটুকু থাক, আমি চাই এতটুকু। দেন শেপটাকে ধরি, শিফট চেপে ধরে ইমেজটাকে ধরি, ইমেজটাকে ধরার পর রাইট ক্লিক, দেন মেক ক্লিপিং মাস্ক। ওকে,
ঠিক আছে, বলেন। আমরা ক্লিপিং মাস্ক করার ফলে শেপের মধ্যে যতটুকু এরিয়া অতটুকু এরিয়া থাকবে ইমেজটার, বাড়তি এরিয়া কিছু থাকবে না। ওকে, ক্লিপিং মাস্কটা কন্ট্রোল জেড কতটুকু। ওকে, আমরা কি করছি, জাস্ট একটা ইমেজ নিছি এবং একটা শেপ নিছি, তাই না? এখন আমি চাই শেপের সাথে ইমেজটাকে ক্লিপিং মাস্ক করতে। তো মাস্ক করতে হলে আমার প্রথম শর্ত হচ্ছে শেপটাকে ইমেজের ওপরে থাকতে হবে। তো শেপটাকে আমি ইমেজের ওপরে কিভাবে আনছি, নিচে ছিল, ইমেজের ওপরে নিয়ে আসছি, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এটা করে ইমেজের ওপর নিয়ে আসছি। এখন এটার ফিল কালারটা অফ করে দিছি কেন? কারণ যাতে আমি দেখতে পারি যে আমার পিছনে যে ইমেজটা আছে কতটুকু বসাইতেছি, শেপের মধ্যে কতটুকু যাচ্ছে, আর শেপটা যতটুকু অতটুকু জায়গায় থাকবে, বাড়তি কিচ্ছু থাকবে না। তো আমি সেভাবে জাস্ট এই শেপটাকে একটা স্ট্রোক কালার দিছি বোঝার জন্য যে কতটুকু আছে। এই যে হালকা দেখা যাইতেছে, খেয়াল করেন, একটু জুম করে দিই, হালকা দেখা যাইতেছে শেপটা, তাই না? তো আমি কতটুকু রাখবো, ইমেজটা ধরি। এখন ইমেজটা ধরার পর আমি দেখি যে শেপের মধ্যে আমি কতটুকু রাখতে চাই। সাপোজ আমি এতটুকু রাখতে চাই শেপের মধ্যে, এই যে দেখা যাইতেছে না যতটুকু, এতটুকু রাখতে চাই। তো এতটুকু আমার ঠিকঠাক আছে বসানো। এরপর আমি কি করব, আমার শেপটাকে ধরি, দেন শিফট ক্লিক করে ইমেজটাকে ধরি, দেন রাইট ক্লিক, এরপরে মেক ক্লিপিং মাস্ক। বাড়তি অংশ যা ছিল সব কেটে গেছে এবং আমার যতটুকু প্রয়োজন ততটুকু রয়ে গেছে। ওকে, এখন আপনি হচ্ছে এই অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। এখানে আর তেমন কিছু নাই। এখানে কি আছে, ফোন নাম্বার, যে কোম্পানি আপনাকে দিবে ওই লোকেশন, ফোন নাম্বার যা যা দিবে ওইগুলো আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বসাবেন, কোথায় বসাতে চান সেটা আপনার ইচ্ছা। আমরা চাইলে এখানে বসাই দিতে পারি। আপাতত এটা শেখানোর কিছু না, শেখানোর মধ্যে যা ছিল এই যেইটুকু কিভাবে করবেন এটাই হচ্ছে মেইন। আর ডিজাইন তো পুরোটা আপনার নিজের, ঠিক আছে? তো এখন আপনাকে এই কাজটা করতে হবে, আমি কাজটা দিয়ে দিব। এখানে কারো প্রবলেম আছে এখানে একটু বলেন। আপনি যে এখানে করেছেন, আমি যদি এটার নিচে আরেকটা ইনি করি, যেমন এখানে আমি যে পরে হাইলাইট করে দিয়েছি শ্যাডো করে, ওগুলো করলে কি হবে? কোথায় হাইলাইট? এটা নিচে যে আরেকটা ক্যালেন্ডার হচ্ছে এখানে মকআপ টাইপ করা। আপনাকে মকআপ আমি এখনই করতে বলতেছি না, আপনি শুধু মূল পেজটা, মূল ক্যালেন্ডারটা ডিজাইন করেন। ওকে, আচ্ছা, ক্যালেন্ডার ডিজাইন করার পর আমরা কি করব, ডিজাইন করার পর আমরা এক্সপোর্ট করব, দেন জমা দিব, আগেই না। ফার্স্ট ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, দেন যাব হচ্ছে কোথায় আমি সেভ করতে চাই, ডেস্কটপে। যাওয়ার পর এখানে ক্যালেন্ডার ফাইল নেম, আপনি যা ডিজাইন করেছেন ফাইল নেমটা দিবেন। এরপর সেভ অ্যাজ টাইপটাকে করবেন জেপিইজি। আপনার জেপিইজি ফার্স্টে থাকবে না, আমি বারবার সেভ করার জন্য আমার ডিফল্টভাবে রয়ে গেছে, বাট আপনার থাকবে না, আপনার অন্য কিছু থাকবে। আপনি এখানে দিবেন জেপিইজি বা জেপিজি, এটা সিলেক্ট করবেন। করার পর ইউজ আর্টবোর্ড। আর এইখানে একটা জিনিস খেয়াল করবেন, আমার 1 আছে কারণ আমার আর্টবোর্ডই একটা, কিন্তু আপনার আর্টবোর্ড যতগুলো থাকবে এখানে রেঞ্জটা ততগুলো দেখাবে, 1 থেকে 12। প্রিন্টার আউটপুট সেটা পুরোই আলাদা, সেটা দোকানদার বুঝবে, সেটা আপনার দেখার বিষয় না। আপনি শুধু এই ফাইলটা তাকে দিবেন। ওকে, আমরা এখানে কি দিব, জেপিজি, আমরা ইমেজ মানে ছবি জমা দিব কিভাবে সেটা একটু দেখি। দেন ইউজ আর্টবোর্ড, এটা সব ঠিকঠাক করে দেন এক্সপোর্ট করার পর CMYK কে কালার মোড ওকে ফাইন, ঠিক আছে। কোয়ালিটি আপনাদের 5, 6 এরকম থাকতে পারে, এখানে 10 হবে এবং এখানে ম্যাক্সিমাম, এগুলো এনশিওর করতে হবে। এখানে যেটা আছে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা সব ম্যাক্সিমাম 12 আছে নাকি আপনার ওইটা থাকলে পরে দিবেন, থাকবে না মেবি, যাই হোক। এখানে যদি থাকে এটা পুরোপুরি ফুল থাকবে এবং এখানে ম্যাক্সিমাম থাকবে। এটা বেসলাইন স্ট্যান্ডার্ড এবং রেজুলেশন 300। এখানে যে সেটআপটা আছে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন RGB ফাইলের ক্ষেত্রে কালার মোড এখানে RGB থাকবে, ওইটা আবার চেঞ্জ করতে যায়েন না, ঠিক আছে? শুধু চেঞ্জের বিষয় হচ্ছে এইটুকু 100% অ্যাকুরেট থাকবে আপনি যতগুলা এক্সপোর্ট করেন সবগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? দেন আমরা ওকে দিয়ে দিই। এটা এক্সপোর্ট করার পর আপনি কাজ জমা দিবেন। শুধু এটাকে স্ক্রিনশট দিয়ে দিবেন এরকম না, এটা আমরা প্রজেক্ট বেস কাজ করতেছি, একটা ক্যালেন্ডার ডিজাইন, এটাকে এক্সপোর্ট করে দিবেন যাতে সুন্দর লাগে দেখতে, ঠিক আছে? আর কেউ কিছু বলবেন?